নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব কাঁচা আমের জেলি। আর কোনো রকম আগার আগার বা জেলাটিন বা কোনো প্রিজারভেটিভ ছাড়াই এটা তৈরি করব, কিন্তু এটা ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। আর দেখতে যে কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। নিয়েছি 4টে কাঁচা আম, আর খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এখন ছোট ছোট করে কুচি করে নেব। যত ছোট কুচি করে নেবেন ততই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্নার টাইমটা কম লাগবে। আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এখানে বলে রাখি, যে কাপটা দিয়ে বা বাটি দিয়ে আপনারা মাপবেন থ্রু আউট সেই কাপ বা বাটিটাই ব্যবহার করবেন। এখানে কিন্তু একটুখানি মাপের ব্যাপার আছে। তো 2 কাপ জলের মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি, আর এখন ঢাকনা দিয়ে আমটা সেদ্ধ হতে দেবো। মোটামুটি 7-8 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর এখন দেখে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আম একদম সেদ্ধ হয়ে গেছে। আর আমটা দেখতে হবে যেন ম্যাশ না হয়ে যায়, কোনোভাবেই জলের মধ্যে যেন আমের পাল্প চলে না আসে। এখন আমি আমটা ছেঁকে নিচ্ছি। আর একদমই চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু আমের পাল্পটা বেরিয়ে জলের মধ্যে চলে গেলে পুরো পরিশ্রমটাই বেকার হয়ে যাবে, জেলিটা আর বানানো যাবে না। তো এখন দেখুন আমি জলটা আলাদা করে নিয়েছি আর ছেঁকে নেওয়া আমগুলো রেখে দিয়েছি। এটা দিয়ে আমি পরে আমের জ্যাম কিংবা আমসত্ত্ব বানিয়ে নেব। রেসিপি দেখতে চাইলে আমি উপরে আই বাটনের লিঙ্কে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এখন যে টক জলটা আমরা পেয়েছি সেটা মেপে নিলাম, 1.5 কাপ হয়েছে। আমি আবার কড়াইয়ের মধ্যে জলটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ। ওই জলের জন্য 1.5 কাপ চিনি। আমটা ভীষণ টক, সেই জন্যে চিনিটা 1.5 কাপ দিলাম। আপনাদের আম যদি মিষ্টি আম পান তাহলে চিনিটা 1 কাপও দিতে পারেন। এখন ভালো করে একদম ফুল ফ্লেমে জাল করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি চিনিটা গলে যায়। আর এখন দেখুন চিনি গলে গেছে। আর আমি এখানে সামান্য 1/2 চা চামচ মতো গ্রিন ফুড কালার ব্যবহার করছি। যেহেতু কাঁচা আমের জেলি, সেই জন্য একটু গ্রিন ফুড কালার দিলাম। তবে বলে রাখি, এটা সম্পূর্ণই অপশনাল। দেখতে ভালো লাগবে, ভিডিও করছি সেই জন্যে দিচ্ছি। তা না হলে এটা না দিলেও কোনো ক্ষতি নেই, টেস্টের কিন্তু কোনো রকমের কোনো হেরফের হবে না, শুধু এটাতে দেখতে সুন্দর লাগবে। আর চিনির যেহেতু কিছু ইমপিউরিটি থাকে, তো একটু ফেনা ফেনা উঠছিল, সেগুলো আমি ছাঁকনি দিয়ে তুলে তুলে ফেলে দিয়েছি। আর খুব ভালো করে জাল করে নেব। প্রথম দিকে কিন্তু আঁচটা বাড়ানোই থাকবে, পরে পরে যেমন যেমন ঘন হয়ে আসবে আঁচ কমিয়ে দেবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ টক জল ছিল, সেজন্য দিয়ে দেবো 3 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব। আর যত ঘন হয়ে আসবে তত কিন্তু সমানেই নেড়ে যেতে হবে, তা না হলে মিশ্রণটা ছিটকে গায়ে আসতে পারে। আর মাঝে মাঝে চেক করে নেব। জেলিটা বানানোর জন্য আমাদের একদম একতারের মতো কনসিস্টেন্সি চাই, ততক্ষণ আমি এইভাবে জাল করে নেব। আর আঁচটা ধীরে ধীরে কমিয়ে একদম মিডিয়াম টু লো করে নিয়েছি। মাঝে মাঝে আমি চেক করে নিচ্ছি যে এটা আদৌ তৈরি হয়েছে কিনা। আর এখন দেখুন একটুখানি চিপচিপা হয়েছে ঠিকই, কিন্তু এখনও 1 স্ট্রিং কনসিস্টেন্সি আসেনি। 2 আঙুলের মধ্যে নিলে একতারের মতো দেখা যাচ্ছে না। আমি আবারও কিছু সময় ফুটিয়ে নিয়েছি আর এখন গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ ভীষণ ছিটকে আসছিল, এইভাবে চেক করতে পারছিলাম না। আর এখন দেখুন 2 আঙুলের মধ্যে নিয়ে এই রকমভাবে দেখলে দেখা যাচ্ছে একটা তারের মতো আসছে। তো আমি গ্যাসটা আগেই অফ করে দিয়েছি। এখন মিশ্রণটা একটা গ্লাস জারের মধ্যে ছেঁকে নেব। আর এই জেলিটা কিন্তু গ্লাস জারের মধ্যেই রাখতে হবে, প্লাস্টিকের কন্টেনারে না রাখাই ভালো। আর এটা ভীষণ গরম আছে এখন, তো আমি ছেঁকে নিলাম যাতে করে ফেনাটা বেরিয়ে যায়। তাও একটুখানি ফেনা চলে এসছে, সেটাকে আবার চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি যাতে একটা বেশ ট্রান্সপারেন্ট একদম স্বচ্ছ কাচের মতো জেলিটা পাওয়া যায়।
ভীষণ গরম এখন গ্লাস জারটা। এটা এখন নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিয়েছি, আর এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে জেলিটা। তো আপনারাও এইভাবে জেলি তৈরি করে নিতে পারেন। রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।